গরমে অতিষ্ঠ রাজশাহীবাসী এবং খুলনাবাসীর খবর জানাতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। আমরা প্রথমেই যাব আমাদের সহকর্মী সৌরভ হাবিবের কাছে। তিনি আছেন রাজশাহীতে। সৌরভ হাবিব, আজকে সারাদিন রাজশাহীতে তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। এখনকার অবস্থা জানাবেন, এছাড়াও আপনার আশেপাশে অনেককেই দেখতে পাচ্ছি, তারা কি বলছেন তাদের প্রতিক্রিয়া জানাবেন। হ্যাঁ সুরভি, আপনি জানেন যে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল আজকে বিকেল 3টায় 41 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তীব্র তাপদাহের মাঝে এটাকে তীব্র তাপ প্রবাহ বলা হচ্ছে। এর মাঝে কিন্তু মানুষের চরম কষ্ট দুর্ভোগ হচ্ছে। বিশেষ করে এই যে রোদের কারণে মানুষ কিন্তু বের হতে পারছেন না, তাদেরকে কিন্তু এই রোদের মাঝে কিন্তু কাজ করে কর্মজীবীদের খেতে হচ্ছে। যে কারণে কিন্তু এখন যেমন সন্ধ্যার পর এখন রোদ নাই, কিন্তু পদ্মাপাড়ে আমি আছি, পদ্মাপাড়ে নির্মল বাতাসের ধারে তারা একটু আসছেন, বসছেন, তারা এখানেই কিন্তু সময় কাটাচ্ছেন। এবং তাদের কাছ থেকে আমরা শুনবো যে এই যে গরমে কেমন ভোগান্তি হচ্ছে আপনাদের একটু বলবেন। আসলে বলার মতন না, অসম্ভব গরম। দিনে তো আসলে বাড়ি থেকে বেরোনোর মতন অবস্থা নাই। আমরা যারা হয়তো ডাল ভাতের আয়োজন আছে আমরা হয়তো বেরোচ্ছি না, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য দুর্বিষহ। সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত চরম খুবই খারাপ তাপদাহতে, মানে বেঁচে থাকার মতন অবস্থা না। তো সন্ধ্যার পরে একটু আমরা রিল্যাক্সের জন্য এইদিকে আসছি, নদীর ধারে একটু হাওয়া খাওয়ার জন্য। পদ্মাপাড়ে কি বাড়তি কোনো আরাম আছে কিনা? একটু বাইরের বাতাসটা আছে, একটু ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে। সারাদিনের গরমে তো মানুষের জীবন অসহনীয় ছিল। যাক, এই সন্ধ্যার পরে আর কি আমরা বাইরে আসছি, একটু ঠান্ডা। আমরা যদি একটু দেখাই যে এদিকে কিন্তু পদ্মাপাড় জুড়েই কিন্তু মানুষ, এবং রাজশাহীর পদ্মাপাড় কিন্তু অনেক দীর্ঘ, এবং পুরো পদ্মাপাড়ের পাশেই কিন্তু বিভিন্ন ছোট ছোট রেস্টুরেন্ট আছে। এর আশেপাশে কিন্তু অনেক মানুষ বসে একটু আরাম করার জন্য একটু বসে, তারা একটু কথা একটু বিনোদনের পাশাপাশি একটু ঠান্ডা শীতল হাওয়ার জন্যই কিন্তু এখানে মানুষ আসে এবং বসে। এবং এরা কিন্তু আমরা যদি এদেরকে একটু দেখাই, বেশ তরুণ যারা পদ্মাপাড়ে এসে আছেন। কেমন লাগছে পদ্মাপাড়ে এই গরমের মধ্যে? এখন একটু হালকা বাতাসের জন্য ভালো লাগতেছে। তার মধ্যে দুপুরে বেলা তো টিকা যায় না, এত গরম। আজকে প্রায় 41 ডিগ্রি চলতেছিল। সুরভি, শুনছিলেন এখানকার যারা মানুষ পদ্মাপাড়ে আছে তাদের এই গরমের মধ্যে কেমন কাটছে তাদের সময়, সেই বিষয়টি জানাচ্ছিলাম। সৌরভ হাবিব, ধন্যবাদ আপনাকে রাজশাহী থেকে যুক্ত হবার জন্য। এবার আমরা একটু ঘুরে আসতে চাই খুলনা থেকে। সেখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, গরমে যেহেতু অনেক ধরনের রোগের প্রকোপ বেড়ে যায়, আপনি যেহেতু হাসপাতালে রয়েছেন, এবং ডায়রিয়া রোগীর প্রকোপ কেমন দেখছেন, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের অবস্থা জানাবেন। বলা যায় যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটিটা 500 শয্যা, কিন্তু এখানে আজ ভর্তি রয়েছে প্রায় 13-17 মতো রোগী, যার কারণে যে গরমের জন্য বিশেষ করে শিশু এবং বয়স্করা যারা আছে তারা কিন্তু বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে এবং চিকিৎসা সেবা নিচ্ছে। এবং খুলনাকে একটি ব্যতিক্রম বিষয় থাকে, যেটা উপকূলীয় এলাকা লবণাক্ত, যার কারণে যে ডায়রিয়া বা গরমজনিত অন্যান্য রোগে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। আমরা কথা বলে চিকিৎসকরা রয়েছেন, আসলে এখানে কি ধরনের রোগী আসে গরমের জন্য? গরমের জন্য যেটা যে সমস্যাটা কমন সারা বাংলাদেশে যেটা হয়, বা ভৌগোলিক দিক থেকে খুলনা অঞ্চলে যেটা অতিরিক্ত লবণাক্ত থাকার কারণে লবণ পানিটা গ্রহণ করার কারণে দেখা যায় উচ্চ রক্তচাপের রোগী, ডায়রিয়া জনিত সমস্যাগুলো নিয়ে দেখা যায় কমনলি আমাদের এই ওয়ার্ডগুলোতে ভর্তি হতে আসে। রোগীদের কি পরামর্শ দিচ্ছে বিশেষ করে এই উপকূলীয় এলাকায়? রোগীদের ক্ষেত্রে যেটা পরামর্শ সেটা হচ্ছে যে তীব্র গরমে যাতে তারা সহনীয় পর্যায়ে সুষম পানি, খাবার দাবারের যত্নটা ব্যাকটেরিয়া জনিত বা বাসি খাবার না গ্রহণ করে, এবং যাদেরকে উচ্চ রক্তচাপ আছে, বয়স্ক যারা আছে এবং যারা শিশু, তাদের যাতে আলাদা একটা যত্ন যাতে বাসায় বাড়িতে নেওয়া হয়, এবং দিনের বেলায় তারা যেন বাইরে অতিরিক্ত গরমের মধ্যে বা রোদের মধ্যে যেন ছাতা বা ক্যাপ পরিহিত না রেখে যেন বাইরে না যায়, বা তাদেরকে আমাদের পরামর্শ একটা যেন পর্যাপ্ত সময় তারা ছায়াযুক্ত স্থানে অবস্থান করে। আর একটা রোগীর কেমন চাপ হচ্ছে কেমন এই হাসপাতালে? গরমকালের দিকে, বা এটা একটা বিভাগীয় শহরে মেডিকেল টারশিয়ারি মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে সবসময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত রোগীর চাপ আছে, এবং গরমের কালে এটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি ডাক্তার দাবি করছে, বিশেষ করে যে রোগীর চাপ যেমন বেড়েছে গরমে, যে অনুরূপ ভাবে যে তাদের নির্দেশনা থাকছে যে বিশেষ করে তাপপ্রবাহ না কমা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে চলাফেরা বা সুষম খাদ্য গ্রহণ করার, এটাই হচ্ছে সর্বশেষ তরণী। আমিরুল, ধন্যবাদ আপনাকে।